আমি সিলেটের গোলাপগঞ্জ থেকে। আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছ পরে রাস্তা ইতিমধ্যে ব্লক হয়ে গেছে এবং রাস্তার দুপাশে কিন্তু বিরাট যানজটের সৃষ্টি হয়েছে, মানুষ যাতায়াতের অসুবিধা হচ্ছে। হঠাৎ করে গাছ পড়লো এবং আমরা জানার চেষ্টা করব যে কিভাবে রাস্তা গাছটি পড়লো। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি গাছ পরে কিন্তু রাস্তা অনেকক্ষণ যাবৎ বন্ধ আছে এবং আপনাদেরকে লোকেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে গোলাপগঞ্জ এতিমগঞ্জ থেকে গোলাপগঞ্জ যাওয়ার পথে যে রাস্তা এতিমগঞ্জ টু গোলাপগঞ্জের মধ্যখানেই কিন্তু গাছটি পড়েছে এবং ফুলবাড়ি ইউনিয়নের সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন রোডে কিন্তু গাছটি করে এবং যাতায়াতের জন্য যে রাস্তাটা কিন্তু ইতিমধ্যে খুব রাস্তাটা পুরোপুরি ব্লক। হঠাৎ করে আসলে আমরা জানার চেষ্টা করবো যে এখানে কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গাছটি পরে রাস্তা কিন্তু পুরোপুরিটাই ব্লক ছিল, ইতিমধ্যে কিন্তু গাছ কেটে কিন্তু সরানো হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইপাস থেকে সিলেটের এই যে কদমতলী থেকে রাস্তা জকিগঞ্জ যে রাস্তা, সেই রাস্তায় বাইপাস থেকে একটু সামনে রাস্তায় হঠাৎ গাছ পড়ে রাস্তা পুরো ব্লক, অ্যাম্বুলেন্স এবং সব কিছু যাইতে পারতেছে না এবং এলাকার লোক এসে দা দিয়ে গাছ কেটে রাস্তা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে সরাসরি। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? গাড়ির উপরে ড্রাইভার ভিতরে আপনারা কি রাস্তা ক্লিয়ার করা লাগে। দর্শক আপনি টিভি থেকে দর্শক আপনারা দেখছেন যে গাড়ির উপরে গাছ পড়েছে সেই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে রয়েছে আমরা ফুলবাড়ি ইউনিয়নের রোডে। হঠাৎ এই ট্রাকের উপরে যে গাছটি পড়ে ট্রাক একবার সেফা হয়ে গেছে। আমরা জানতে ফুলবাড়ি ইউনিয়নের রাস্তার মেন রোডে এলাকার মানুষ আইয়া গাছ কাটিয়া রাস্তা ক্লিয়ার করিয়া দিরা।